আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ঐতিহ্যবাহী পানিহাটির বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম হলো আগরপাড়ার চ্যাটার্জি বাড়ির পুজো। এবছর 350 বছরে পদার্পণ করলো। আর 350 বছর মানেই আপনারা বুঝতে পারছেন একটা বিশাল কর্মযজ্ঞ এবং ঐতিহ্যের সমারোহ বটে। আর আপনারা জানেন যে বনেদি বাড়ির পুজো মানেই ঠাকুরের একটা আলাদা মাহাত্ম্য, ঠাকুরের একটা আলাদা ইতিহাস আছে এবং কিভাবে পুজো শুরু হয়েছিল সমস্ত কিছুরই ইতিহাস আছে। যে দালানটা এই মুহূর্তে ঠাকুর দালানটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু বহু বছরের পুরনো। আমি এটা কত বছরের পুরনো তার কিন্তু একটা প্রামাণ্য ফলক আছে। আমরা মাতৃমূর্তিতে যাওয়ার আগে একটু প্রামাণ্য ফলকটা শ্যামলদাকে দেখাতে বলবো। যে আগরপাড়ার ঐতিহ্যবাহী, বলা বাহুল্য পানিহাটি গ্রাম যে ছিল, সেই পানিহাটির ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে অন্যতম যে চ্যাটার্জি বাড়ির পুজো এবং প্রাচীন পুজো, তার কিন্তু একটা প্রামাণ্য তথ্য এই ফলকটা। এখানটায় কিন্তু লেখা আছে স্থাপিত 1082 সাল এবং এটা হচ্ছে বঙ্গাব্দ, 1082 বঙ্গাব্দ। এই সময় থেকে পুজো শুরু হয়েছিল। ফলে ইতিহাস যে এর সঙ্গে পরতে পরতে জড়িয়ে আছে সেটা বলাই বাহুল্য। আমরা এই মুহূর্তে মায়ের মুখটা দেখতে পাচ্ছি, পুরো মাতৃমূর্তিটা দেখতে পাচ্ছি, যেমনটা আমরা বনেদি বাড়িতে দেখতে পাই। এক চালার মধ্যে মাতৃমূর্তি থাকে, মা তার সন্তানদের নিয়ে বিরাজমান এবং এখানে এই একেবারেই ঠিক সেই আদলে মাতৃমূর্তি। তবে এই মাতৃমূর্তির অবশ্যই বিশেষত্ব আছে। আপনারা চালাটা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু শিব ঠাকুর থেকে শুরু করে হর পার্বতী থেকে শুরু করে বিভিন্ন ছবি আঁকা রয়েছে। পাশাপাশি এখানে বনেদি বাড়ি যেভাবে ঐতিহ্য, রীতি, নিয়ম, নিষ্ঠা একেবারে নিখুঁত ভাবে পালন করা হয়, সেই রীতিমতো সেই রীতি পালন করেই একদম মহালয়ার পরের দিন থেকে এখানে চণ্ডী পুজো শুরু হয়। এটাই চ্যাটার্জি বাড়ির ইতিহাস। আমরা অবশ্যই এই চ্যাটার্জি বাড়ির বর্তমান যারা রয়েছেন, যারা এই পুজোর কাজ করছেন বা যারা পুজো করছেন তাদের সাথে কথা বলবো। তার আগে চ্যাটার্জি বাড়ির মাতৃ প্রতিমা আপনারা দর্শন করছেন। যে মাতৃ প্রতিমা নিয়ে অনেক কথা, অনেক প্রচলিত কথা আছে এবং তিনি যে জাগ্রত মা সেই কথাটাও কিন্তু প্রচলিত আছে। এই মুহূর্তে দেখছেন পানিহাটির অন্যতম প্রাচীন বনেদি বাড়ি পুজোগুলোর মধ্যে চ্যাটার্জি বাড়ির মাতৃ প্রতিমা। একেবারে নিয়ম নিষ্ঠা মেনে এই বাড়ির পুজো সম্পন্ন হয়। আমরা অবশ্যই 350 বছরে তারা এবার কি বিশেষ বিষয়গুলো পালন করছে, কি বিশেষ উদ্যোগ নিচ্ছে, সে বিষয়টা আমরা উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নেব। আমরা চ্যাটার্জি বাড়ির যে দুর্গা দালান সেখানে বসে পড়েছি। আপনারা সকলেই জানেন যে বনেদি বাড়ির একটা দুর্গা দালান থাকে। আর এত প্রাচীন, মানে 350 বছরের পুজো এবছর সম্পন্ন হচ্ছে, মানে একটা ঐতিহ্যবাহী দুর্গা দালান থাকবে সেটা বলাই বাহুল্য। এবং এখানে এসে সেটা আমরা দেখতেও পাচ্ছি, প্রাচীন অর্থের ছোঁয়াও রয়েছে। পেয়ে গেছি আমরা রাজু চ্যাটার্জি, যিনি এই দুর্গাপুজোর ভার যার কাঁধে, যিনি একেবারে রীতি মেনে একদম নিষ্ঠা সহকারে এই দুর্গাপুজোর করে চলেছেন। এবছরও তিনি করেছেন 350 বছর, মানে একটা ইতিহাস, একটা প্রাচীনত্ব সবকিছু বয়ে বেড়াচ্ছে চ্যাটার্জি বাড়ির এই দুর্গা দালান। 350 বছরে বিশেষ কি আয়োজন থাকছে? 350 বছরের বিশেষ আয়োজন বলতে এবছরে আমরা যেটা ভাবনা চিন্তা করেছিলাম যে কিছু প্রোগ্রাম করব, কিছু উত্তরসূরিদের যারা দীর্ঘদিন ধরে পুজোটাকে বয়ে নিয়ে গিয়ে আজকে 350 বছর, মানে কোনো রকম মানে আনব্রেকেবল যাকে বলে, আমরা কন্টিনিউটি পুজোটাকে চালিয়ে দিয়েছি, আমাদের কোনোবারই পুজোটা বন্ধ হয়নি। সেইভাবে আমাদের পিতৃপুরুষদের আশীর্বাদ, শুভেচ্ছা এবং তাদের দেখানো পথে আমরা পুজোটা আজও পর্যন্ত বয়ে নিয়ে গেছি। তাদের একটা স্মৃতিচারণ এবং আগে যে কর্তারা যেভাবে পুজো করতেন, যে পংক্তিভোজ খাওয়ানো দাওয়ানো, এবং বাড়িতে আগে আমাদের যাত্রা হতো, বাড়িতে কালী কীর্তন হতো, বাড়িতে কবির লড়াই হতো, এই সমস্ত রীতি রেওয়াজগুলো সবকিছু বিলুপ্ত হয়ে গেলেও কিছু কিছু গান বাজনার আয়োজন করা, ভক্তি বিলক চর্চা এগুলো করা, সেটা ব্যবস্থা করা, সবই এই বাড়িতেই একটা সময় হতো। একটা বিষয় যেটা আপনাদের বিশেষভাবে লক্ষণীয় বা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে মানে মা এখানে যে কটা দিন বিরাজ করেন, মানে মা যে আসেন কন্যা রূপে আপনাদের বাড়িতে থাকেন, প্রত্যেক দিন মাকে আমিষ ভোগ দেওয়া হয় এবং বলি প্রথা আজও প্রচলিত আছে। মানে সেটা এখনো সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। হ্যাঁ, আমাদের বাড়িতে যেহেতু তান্ত্রিক মতের পুজো হয়,
আমাদের বাড়ি পুজোটা হচ্ছে প্রতিপদাদি কল্প থেকে আপ টু মহালয়া থেকে প্রতিপদ থেকে নিয়ে আপ টু নবমী পর্যন্ত। সুতরাং চণ্ডীর 9টা অধ্যায়, আমাদের 9টা কোপ বর্তমান। যখন 71-এ যখন যখন দেশভাগ মানে যখন আমাদের ভাষা আন্দোলনের সময় বা তার আগে যখন নোয়াখালী দাঙ্গা হয় বা ক্যালকাটা কিলিং হয়, সেই সময়টা আমাদের একটা অস্থির পরিস্থিতিতে তখন আমাদের বলিদান আগে 9টা বলিদান থেকে আমরা বলিদান বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে দেবীর স্বপ্নাদেশে আমরা পুনরায় বলি চালু করি এবং আমাদের বাড়ির একজন কর্তা তিনি সুদক্ষ সাঁতারু থাকা সত্ত্বেও তিনি জোড়া গঙ্গাতে তিনি ডুবে মারা যান। তারপর থেকে আমাদের পরিবারের দৃঢ় বিশ্বাস বলিদান বন্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এটা হয়। এই তারপর থেকে আমাদের পরিবারের কেউ এই দৃষ্টতা দেখায়নি যে আমরা বলিদানটাকে বন্ধ করে দেবো, এবং আজও চালু আছে। আমাদের আর্থিক অনটন এবং সবকিছু প্রতিকূলতা সত্ত্বেও আমরা যৎসামান্য করলেও আমরা এই প্রথাগুলো বজায় রেখেছি। এই যে এবছর 350তম বর্ষ, আপনারা মানে কততম বংশধর যারা এই পুজোটা এখনো বহন করেছেন? আমরা দেখুন, আমাদের 1082 সালে মহারাজা আদিসুরের সময় কান্নকব্জ থেকে আমাদের ঈশ্বর শিবনারায়ণ চট্টোপাধ্যায় তিনি এসে কুষ্টিয়াতে প্রথম আমাদের করেন, এবং তিনি তারপরে আমাদের এই দুর্গা দালান প্রতিষ্ঠা করা বা সবকিছু করা এই ব্যাপারটা মেনটেন করেন। কিন্তু তারপর থেকে অনেক গঙ্গা দিয়ে জল বয়ে যায়। এখন আনুমানিক আমরা 14তম অধস্থান পুরুষ। এই বর্তমানে যে নব জেনারেশন যে রয়েছে আপনাদের বংশের, তারা ঠিক এভাবেই ওতপ্রোতভাবে পুজোর সাথে জড়িত আছে কি? হ্যাঁ, মোটামুটি ট্রেডিশনটার মধ্যে সবাই প্রায় রয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের বাড়ির যে একদম তরুণ প্রজন্ম মানে যারা কিশোর ছেলেপিলে, তারাও এই পুজোর সাথে সমান ইন্টারেস্ট গ্রো করে এবং তারাও পুজোতে যার মতো তারা পুজোতে সবটা সাহায্য করে বা আনন্দ করা থেকে আরম্ভ করে ভোগ প্রসাদ ডিস্ট্রিবিউট করা থেকে আরম্ভ করে সবটাতেই তারা যেটা করে, যে যার সাধ্য সামর্থ্যের মধ্যে সবটাই সে কোঅপারেট করে বা যেটা করে। চ্যাটার্জি বাড়ির আর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কনকাঞ্জলি। মা যেদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে যান, কৈলাসে ফিরে যান, সেদিন ঠিক যেমন মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়ি যাওয়ার সময় কনকাঞ্জলি হয়, এখানেও সেটা হতো। সেটা কি এখনো বজায় আছে? হ্যাঁ, ওটা তো বরণের একটা অঙ্গ। ওটা আমাদের বাড়িতেও হয়, সব বাড়ির সাথে সাথে আমাদের বাড়িতেও হয়। শুধু তাই নয়, বাড়ির বউয়েরা তাকে প্রদক্ষিণ করে। এবং আমাদের বাড়িতে যেটা সবচেয়ে বিশেষত্ব, সেটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর এলাকাতে প্রথম জলে পড়ে, তারপরে আগরপাড়ার মৌজাতে সমস্ত ঠাকুর জলে পড়বে। কারণ আমাদের বাড়ির মা দুর্গার নাম ছোট মা, ছাদাবড়া বাণিজ্য বাড়ির মা দুর্গার নাম বড় মা। ছোট মা বাড়িতে আগে খেয়ে দিয়ে বেরোবেন কচু পান্তা খেয়ে, এবং তারপরেই আমাদের গিন্নিরা চোখের জলে দইয়ের মধ্যে হাত দিয়ে বসে থাকবে যতক্ষণ না খবর আসবে যে মা উমা কৈলাসে গমন করেছেন। তারপরে তারা রান্না চড়াবে এবং বিউলির ডাল আলু পোস্ত খেয়ে তারা আবার গতানুগতিক জীবনে ফিরবে। এবং এইটা আমাদের বাড়ির দুর্গা প্রথম জলা পড়ার পর খবর আসার পরে ছাদাবড়া বাণিজ্য বাড়ির ঠাকুর বেরোবে সন্ধ্যাবেলা। হ্যাঁ, এরকমটাই নিয়ম। এই ইতিহাসটা এখনো বর্তমান। এবং শুধু তাই নয়, এখানকার যত পুজো হয় সব ঠাকুরের আগে আমাদের চাটুর্য বাড়ির ছোট মা পড়বে। পানিহাটির চ্যাটার্জি বাড়ির পুজোর বয়স 350 বছর হয়ে গেলেও রীতি মেনে নিষ্ঠা সহকারে একেবারে নিয়ম মেনে আজও সেই পুজো কিন্তু বজায় রেখে চলেছেন বর্তমান প্রজন্ম। এবং এখন আনুমানিক 14তম যারা বংশধর রয়েছে তারা পূজার্চনা করছেন বটে, কিন্তু তাদের মধ্যেও যে তরুণ প্রজন্ম বা নবপ্রজন্ম যারা রয়েছে, তারাও সেই ট্রেডিশন যে বজায় রাখবে সেই সেটা কিন্তু তারা দায়িত্ব নিয়েই বললেন যে তারাও সেই কথা সেই রীতি বজায় রাখবেন। এবং মায়ের কনকাঞ্জলিটাও কিন্তু এ বাড়ির একটা অন্যতম রীতি। তাই চ্যাটার্জি বাড়ির পুজো ছোট মা যেদিন প্রথম ভাসান যায়, তারপর কিন্তু পানিহাটির আগরপাড়ার সমস্ত ঠাকুর বিসর্জন হয়, এমন রীতি আজও চলছে। আপনারা শুনলেন 7 নিউজে আমরা তুলে ধরলাম পানিহাটির অত্যন্ত প্রাচীন চ্যাটার্জি বাড়ির 350তম বছরের পুজো। কেমন লাগলো জানাবেন, কেমন লাগছে আমাদের পুজো পরিক্রমা জানাবেন, আমাদের খবর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।